আল্লাহর নবী সোনার জবানে বললেন সাহাবারা দাজ্জালের মতো ফিতনাও যদি তোমাদের কাছে আসে এই দাজ্জালের মতো ফিতনাও থেকে তোমরা রক্ষা পাবে আমি আল্লাহর কোরআন বলছি ওটা তোমরা আমল করো জোরে বল সুবহানাল্লাহ সাহাবারা আল্লাহর নবীর কাছে আপনার পবিত্র কোরআন শুনতো বাবা আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করলে আপনার কাফেররাও যেতে পারত না উতবা সাইবা আবু জাহেল আবু লাহাব আপনার ডিউটি করত মুহাম্মদ রাত্রি বেলায় কোরআন যদি তেলাওয়াত করে আমাদের ঘরের ছেলেরা তার কণ্ঠের কোরআন শুনে সবাই মুসলমান হয়ে যায় জোরে বল সুবহানাল্লাহ কারণ নবীর কণ্ঠে কোরআন শুনলে তো সবাই পাগল পারা হয়ে যাবে আল্লাহ নবীকে এত কণ্ঠ দিয়েছিল আল্লাহর নবী আপনার পবিত্র জবান দ্বারা বলে আল্লাহর নবীর একজন সাহাবী ছিল নাম হচ্ছে আবু মুসা আশআরী আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন হে আবু মুসা আশআরী শুনে রেখে দাও আল্লাহ তোমাকে এত কণ্ঠ দিয়েছে হযরতে দাউদ পয়গম্বরের কণ্ঠ আল্লাহ তোমাকে দান করেছে জোরে বল সুবহানাল্লাহ আবু মুসাকে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আবু মুসা আল্লাহ পাক তোমাকে এত কণ্ঠ দিয়েছে দাউদ নবীর কণ্ঠ তুমি পেয়েছো আমি তোমার কাছে কোরআন শুনতে যাই যদি হযরতে আবু মুসা আশআরী দাউদ নবীর কণ্ঠ আপনার পাই বাবা দাউদ নবীকে কেমন আল্লাহ কণ্ঠ দিয়েছিল আপনার বলে হয়েছে লিপিবদ্ধ রয়েছে আল্লাহর নবী দাউদ পয়গম্বর আল্লাহর যখন আপনার কিতাব আপনার জবর কিতাব তেলাওয়াত করতেন সঙ্গে সঙ্গে দরিয়ার মাছগুলো কিনারায় লেগে যেত জোরে বল সুবহানাল্লাহ এই কণ্ঠটা আমার আল্লাহ পাক হযরতে আবু মুসা আশআরীকে দিয়েছিল আমার নবী আবু মুসা আশআরীর কাছ থেকে কোরআন শুনতেন বাবা আল্লাহর নবী আবু মুসাকে একদিন ডাক দিয়ে বললেন আবু মুসা আমি রাসূলুল্লাহ বলতেছি তোমার কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত হয় আমি দাউদ পয়গম্বরের কথা আমার স্মরণ হয়ে যায় আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন সাহাবারা এই কোরআন তোমরা আপনার তেলাওয়াত করো কোরআন তোমরা বাস্তব জীবনে রূপায়ণ করো সব আকরামরা আপনার সমবেত হয়ে গেলেন বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব বাবা নাম হলো হযরতে আপনার হাদিসের কিতাবের নাম হলো মুসলিম শরীফ আপনার হাদিসের রাবি আপনার বিশ্ববিখ্যাত সাহাবী নাম হচ্ছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আবু দারদা তিনি আপনার বর্ণনা করতেছেন আন আবি দারদা করা النبي صلى الله تعالى عليه وسلم من حفظ আসরা আয়াতিল আপনার মিনাল আউয়ালি সূরাতুল কাহফ ও আপনার ওসিমা মিনাদ দাজ্জাল আল্লাহর নবী ডাক দিয়ে বললেন হে আল্লাহর আপনার বান্দা বান্দীরা ও আমার সাহাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ বলতেছি যদি পৃথিবীর জমিনে কোরআন আমল করো কোরআনটাকে বুকে ধারণ করো আমি দুটো জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছে আমার নবী যখন বিদায় হজের সময় আপনার বক্তৃতা করেছিলেন আল্লাহর নবী আপনার বলেছিলেন হে আমার সাহাবারা পৃথিবীর জমিন থেকে আমি রাসূলুল্লাহ বিদায় নিয়ে যাব আমি আপনার চলে যাব তবে তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম একটা হলো আল্লাহর পবিত্র কোরআন একটা হলো আমার আপনার হাদিস এই দুটো জিনিস বাস্তবে রূপায়ণ করবে পৃথিবীর জমিনে বিপদে পড়বে আপনার মুসিবতে পড়বে সমস্যার সম্মুখীন হবে আল্লাহর কোরআনটাকে প্রেজেন্টময় কোরআন আল্লাহর কোরআনের শরণাপন্ন হও এনি প্রবলেম আইল বি সলভ আল্লাহ পাক কোরআনে বলেছে আমি সব সমস্যার সমাধান আমি আল্লাহর কোরআন দেব জোরে বল সুবহানাল্লাহ পৃথিবীর জমিনে আল্লাহর নবী বললেন সাহাবারা বিপদে যখন পড়ে যাবে আল্লাহর কোরআনের কাছে তোমরা হাত বাড়িয়ে দেবে আল্লাহর কোরআন বন্ধ হয়ে তোমাদের আপনার বিপদ থেকে আমার আল্লাহ পাক রক্ষা করবে আল্লাহর কোরআনে কিছু নাই এই রকম আমার আল্লাহ দেয়নি কোরআনকে কমপ্লিট করে মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান করে আপনার বলা হয়েছে কোরআন ইজ দা আলটিমেট কনস্টিটিউশন ফর হিউম্যান রেস মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান হলো আল্লাহর পবিত্র কোরআন জোরে বল সুবহানাল্লাহ এই চূড়ান্ত সংবিধানে আপনার হাত বাড়লে সবাই সবকিছু আপনার পাওয়া যায় আল্লাহর কোরআনের কাছে বিপদের কথা তুলে ধরেন আল্লাহর কোরআন থেকে আপনি বলা হয়েছে নিষ্কৃতি পাবেন আপনার কাছে কোরআন যখন আপনার আলোচনা করা হবে আপনি কোরআন থেকে সব সমস্যার সম্মুখীন আপনার থেকে আপনি নিষ্কৃতি পাবেন হযরত আবু আপনার বলা হয়েছে দারদা তিনি আপনার
আপনার বর্ণনা করে আল্লাহর নবী বললেন সাহাবারা পৃথিবীর জমিনে যতই ফিতনা আসুক না কেন সব ফিতনা থেকে রক্ষা পাওয়ার মূল হাতিয়ার হলো আল্লাহর কোরআন। জোরে বল সুবহানাল্লাহ। সাহাবাদের সামনে আমার নবী বক্তৃতা করতে করতে দাঁড়িয়ে বললেন সাহাবারা এমনকি দাজ্জালের ফিতনাও যদি আসে আল্লাহর কোরআন মুখস্থ থাকলে ওখান থেকে রক্ষা পাওয়া যায়। সুবহানাল্লাহ। দাজ্জালের ফিতনা কত বড় হবে দুনিয়ার কোন ফিতনার সমান না। মুসলমান দুনিয়ার কোন নেতার মতো পৃথিবীতে আপনার বলা হয়েছে নেতারা ধরছে আপনার প্রশাসন ধরে মুসলমানকে জেলে ভরছে তবে দজকে পাঠাতে পারবে না, পারবে নাকি? ঈমান হারা করতে পারবে না। আপনাকে জেলের আপনার ভাত কয়েকদিন খাওয়াতে পারে, আপনাকে কষ্ট দিতে পারে, ডিটেনশন ক্যাম্পে ভরতে পারে, আপনাকে আতঙ্কবাদী বলতে পারে, আপনাকে সন্ত্রাসী বলতে পারে, পৃথিবীর জমিনে আপনার মসজিদ কেড়ে নিতে পারে। আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে 800 বছরের পুরাতন আপনার বলে হয়েছে আজমির শরীফের রাজা বাবার আপনার বলে হয়েছে মাজারের জমি দখল করতে পারে, কাপড় বোর্ডের সম্পত্তি নিতে পারে, এটা সম্ভব হতে পারে। আপনার দিল্লির সরজমিনে আগ্রার তাজমহল দখল করতে পারে, কিন্তু ইমানদারের ইমান নিতে পারে না। ইমানদারের ইমান আপনার এত আপনার মজবুত বাবা পৃথিবীতে আল্লাহর নবী বললেন সাহাবারা যদি পৃথিবীর জমিনে তোমরা আল্লাহর কোরআন ধরে নাও, আল্লাহর কোরআনকে আপনার ফলো করো, তাহলে যত বড় ফিতনা আসুক না করো এই দাজ্জালের চাইতে বড় ফিতনা আর পৃথিবীতে আসবে না। এই দাজ্জালের ফিতনা হলো সবচাইতে বড়। আপনার তার দুটো হাত থাকবে। দাজ্জাল আপনার যখন আসবে এক হাতে থাকবে জাহান্নাম, এক হাতে থাকবে জান্নাত। ঈমান আনতে বলা হবে, আপনার ঈমান যদি না আসে তার আপনার জাহান্নামে দিবে, আল্লাহর বান্দা বান্দি জান্নাতে চলে যাবে। আর যাকে জান্নাত দেব বলবে আল্লাহ তাকে জান্নাত আপনার জাহান্নামে দেবে। কারণ ঈমান যারা হারা হবে দাজ্জালকে চিনতে পারবে না। দাজ্জাল এত কণ্ঠ নিয়ে পৃথিবীর জমিনে আবির্ভূত হবে। আল্লাহর নবী বলেছেন সাহাবারা দাজ্জাল আপনার বলা হয়েছে রাস্তা দিয়ে যখন যাবে নারী পুরুষ এমন ভাবে আপনার ভাঙন ধরে যাবে। একটা মহিলা যদি শাড়ি পরতে যায় অর্ধেকটা শাড়ি পরা হয়েছে, আর দাজ্জাল তার কণ্ঠে আপনার গান তুলেছে, দাজ্জাল তার কণ্ঠে আওয়াজ তুলেছে, বাইরে আওয়াজ হলো দাজ্জালের, আর ওই মেয়েটা অর্ধেক শাড়ি পরেছে। আল্লাহর নবী বললেন সাহাবারা অর্ধেক শাড়ি পরা মহিলাটা আর গোটা শাড়িটা পরতে পারবে না, সম্পূর্ণ শাড়ি পরতে পারবে না। অর্ধেক শাড়ি পরা অবস্থায় দাজ্জালের পিছনে দৌড়াতে লাগবে। একজন আপনার ব্যক্তি আপনার দুটো চটিতে পা ভরার জন্য আপনার রেডি করে ডান পা ভরেছে, বাম পা ভরতে বাকি আছে। দাজ্জাল যদি তার কণ্ঠে গান তোলে আল্লাহর আপনার বলে হচ্ছে নবী বলে ওই দাজ্জালের কণ্ঠ শুনে আর আপনার বাম পায়ে চটি পায়ে দেওয়ার সময় পাবে না। এক পায়ে চটি পায়ে দিয়ে দৌড়াবে। একটা জামা পরতে গিয়ে একটা হাত ভরেছে ডান দিকে, বাম হাত ভরার জন্য রেডি করেছে। দাজ্জাল যদি তার কণ্ঠে গান তোলে ওই বাম হাতের জামা পরার সময় পাবে না, দাজ্জালের পিছন দিয়ে দৌড়াতে লাগবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে এই দাজ্জালের চাইতেও যদি ফিতনা আপনার দাজ্জালের ফিতনাও যদি আসে আল্লাহর কোরআন যদি তোমার কাছে থাকে এই দাজ্জালের ফিতনা থেকে আমার আল্লাহ রক্ষা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। হচ্ছে নবী আমার বলছে এই হাদিসটি মুসলিম শরীফ হযরত আবু দারদা বর্ণনা করে। আল্লাহর নবী বলে আবু দারদা ওটা হলো আপনার মানে হাফিজা আসরা আয়াতিল মিনাল আউগালি সূরাতুল কাহফ উসিমা বিনাদ দাজ্জাল। এ আপনার বলে হয়েছে আপনার আবু দারদা শুনে রেখে দাও আল্লাহর কোন বান্দা বান্দি যদি পবিত্র কোরআন সূরা কাহফের আপনার 15 পারাতে আছে, এই সূরাটির নাম হলো সূরাতুল কাহফ। এই কাহফ সূরার 1 থেকে 10 নম্বর পর্যন্ত আয়াত আল্লাহর কোন বান্দা বান্দি মুখস্থ যদি করে রাখে দাজ্জালের ফিতনা থেকে আমার আল্লাহ তাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। এ মুসলমান পৃথিবীর সব আপনার কথা মনে রাখতে পারে, সব আপনার বলা হচ্ছে স্মরণে থেকে যায়। আর আপনার চাচি আপনার বাপের বাড়িতে কোরআন ধরে চলো বলবির কাছে, চাচি এখন বৃদ্ধ হয়ে গেল, কোরআন পড়তে গেলে বলছে আবার দেখতে হবে। হয় না? কেন? অনেক দিন দেখা নাই, ওই বাপের আমলে পড়েছে আর এখন নাতির আমলে খুলতে যা আর ফাতিহা পড়তে পারছে না।
মানে যা ছিল সব চেটে মুছে শেষ করে দিয়েছে। গত কয়েকদিনের ঘটনা, একজন বলছে হুজুর আমার ছেলে যখন পড়তো তখন সব সূরা এসে মুখস্থ করে বলতো গো, আর সেই ছেলেকে বিয়ের দিন কলমা অন্যজন পড়াচ্ছে। কঠিন ব্যাপার, সব ইতিহাস মনে থাকে আর আপনার কোরআনের আয়াত কোরআন মুখস্থ থাকে না। কথাটা আমার মনে হয় খারাপ লাগছে আপনাদেরকে। বাড়িতে কোরআন তেলাওয়াত করেন, কোরআন পড়েন, একটা সময় বের করে কোরআনের জন্য রাখেন। আপনি চাষি মানুষ, আপনার জন্য রুটিন হয় না? হয় না? সকালে উঠবো, যারা ধানের বীজ চারাইছেন তো প্রথমে সকালবেলায় কিছু হোক আর না হোক কলগেট ব্রাশ দাঁতন নিয়ে গিয়ে একটা পাট কাটে দিয়ে টেনে দিয়ে আসে। বলে কেন? বলছে লিহরটা টেনে দিলাম তাহলে পোয়ালিটা ভালো হয়। আর ভালো করে স্মরণ আছে যে অন্তত পক্ষে কাজে যাব একবার একটু টানিয়ে দিই। তা আপনি তো জানেন যে আমি একজন মুসলমান, আপনাকে আপনার কোরআন পড়তে হবে। তা আপনার হাতে সময় নাই তো কোরআনটা একটু চোখ বুলিয়ে যান না। আরে গোটা কোরআনের খতম দিতে হবে না। ফজরের সময়তে একটু কোরআন এক রুকু পড়েন, এক রুকু যদি না পড়েন এক আপনার আয়াত পড়েন, যদিও না পড়েন আল্লাহর কোরআনটাকে একটু দেখেন। এটা দেখলেও তো নেকি হয়। আল্লাহর কোরআন ফজরের পর যারা পড়বে, ইন্নাল কোরআনা ফজরি কানা মাশহুদা, নিশ্চয় ফজরের তেলাওয়াতের কোরআন আল্লাহর দরবারে কিয়ামতের দিন হাসরের ময়দানে সাক্ষী হয়ে দাঁড়াবে। জোরে বল সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, মাওলানা মুফতি মতিউর রহমান সাহেব। যদি ফজরের কোরআন আপনার কাছে গিয়ে সাক্ষী দেয় তাহলে সেই কোরআন পড়বো না, পড়বো না। বাপ আপনার সপক্ষে দাঁড়াবে না, মা আপনার সপক্ষে দাঁড়াবে না, পৃথিবীর কোন সম্পদ আপনার সপক্ষে দাঁড়াবে না, কোরআন আপনার দাঁড়াবে। শুধু তাই নাই, আল্লাহর নবী বলেছেন আমার সাহাবারা হাসরের ময়দান যখন প্রচন্ড রোদের তাপ আপনার মগজের কাছে এসে আপনার টকবাক করে আপনার ফুটতে ফুটতে গলিয়ে পড়ে যাবে, ওই সময় দুটো আয়াত তোমাদের কাছে সামিয়ানার মতো হয়ে দাঁড়াবে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কোন দুটো আয়াত? নবী আমার বললেন সাহাবারা ওই দুটো আয়াত হলো সূরা বাকারার লাস্টের দুটো আয়াত। সূরা বাকারা আড়াই পারা, এই আড়াই পারা আপনাকে মুখস্থ করতে নবী আমার বলেননি, নবী আমার গোটা কোরআন শরীফ মুখস্থ করতে বলেননি। নবী বলেছেন সাহাবারা আমরা জানি তোমরা আপনার বলে হচ্ছে কর্মজীবনে ব্যস্ত হবে, তোমাদের দ্বারা সম্ভব হবে না, তবে সূরা বাকারার লাস্টের দুটো আয়াত আছে, এই দুটো আয়াত কোনো ব্যক্তি যদি মুখস্থ করে আমল করে, যদি আপনার রাত্রি বেলায় ঘুমিয়ে দেয় আর তার যদি মরণ হয়ে যায় কিয়ামতের দিন হাসরের ময়দানে মানুষ প্রচন্ড রোদের কারণে টকবাক করে যখন আপনার মগজগুলো ফুটবে, নিজের পাশিনাতে যখন হাবুডুবু করবে, ওর মাথার কাছে আপনার ছাদের মতো একটা আপনার বলে আছে সামিয়ানার মতো মেঘমালা দাঁড়িয়ে যাবে। জিজ্ঞাসা করা হবে কে? বলবে আমরা হলাম সূরা বাকারার লাস্টের দুটো আয়াত যারা তোমরা আপনার বলে আছে তেলাওয়াত করেছো। আজকে তোমাদেরকে হাসরের ময়দানে আপনার ভয়াবহ সূর্যের তাপ থেকে আপনার রক্ষা করার জন্য আমরা সামিয়ানা হয়ে দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী বলেছে কোন সময় পাখির ঝাঁক হয়ে এসে দাঁড়াবে, সুবহানাল্লাহ, পাখির ঝাঁক হয়ে দাঁড়াবে, সূর্যের কিরণ ফেলবে না। সামিয়ানা হয়ে মেঘমালা হয়ে তিনটি পদ্ধতিতে বলা হয়েছে। আর এই মুসলমান কোরআন পড়ে না, যা পড়েছিল সব ভুলে গেছে। মা বোনেরা মোটামুটি জানে। বাড়িতে কোরআন তেলাওয়াত করুন, কোরআন তেলাওয়াত করলে ওই বাড়িটাতে আল্লাহর রহমতে ভরপুর হয়ে যাবে। সকাল বেলাতে উঠছেন তাও কোরআন নাই, সন্ধ্যা বেলাতে কোরআন নাই। মা বোন আপনাদেরকে বলবো কোরআন যদি আপনি পড়ুন তাহলে ওই বাড়িতে রহমত নাজিল হয়। আপনি কি করে বুঝবেন? অবুলা জানোয়ার যদি থাকে তাহলে বুঝতে পারবেন। কি থাকলে বোঝা যাবে? অবুলা জানোয়ার। আপনার আমার তো চোখ নাই যে আল্লাহর রহমত ধরে পড়ছে, দেখবো কি করে? অনেক কিছু উপলব্ধি করা যায়। একটা হাদিস তাহলে শুনিয়ে দিই। হযরতে আপনার বলে আছে ইবনু হুযাইল রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত।
এই হাদিসটা বড় হাদিস, অত বড় হাদিস এবার তুলে বলতে গেলে সময় লাগবে। হাদিসের রাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, কারণ আমার উপর অনেক কিছু দায়িত্ব দেওয়া আছে, এর জন্য কাটছাট করে কিছু কথাটা বলি যাতে আপনাদেরও সময় মেইনটেইন হয় আর আমারও বক্তৃতাটা আপনার বলে আছে কাজে লাগে। কারণ যার বাড়িতে থাকি তার মরেছে মা, আর তার কান্নারে না কান্নিলে থাকতে দেবে না। আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল আপনার বলে আছে আপনার ফকির জানেন বাপ, এর জন্য আমরা সব জায়গাতে চাই, কোনো জায়গা বাদ দিই না। রাজার দরবার তাও হাত পাতি, পূজার দরবার তাও হাত পাতি, ভিখারির কাছে তাও হাত পাতি, রেলে তাও হাত পাতি, যেখানে বলবেন হাত পাতবই, কারণ আমাদের এটা হচ্ছে পেশা। এর জন্য বাপ আপনারা জানেন, আপনারা রেডি হন আর আমি হাদিসটা আপনাদের কাছে তুলে ধরি। একটু আপনার বারে আছে সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করে হযরত ইবনে হুজাইল একজন বিশিষ্ট সাহাবী বাবা, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবারা, আল্লাহর কোরআন যদি বাড়িতে আপনার তেলাওয়াত করা হয় ওই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয়। আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে হুজাইল আসার পর বললে একটু আপনার বলে হয়েছে নবীর জবানে শুনেছি, এটা বাস্তবে রূপায়ণ করতে হবে। আমার মতো না তো এই কান দিয়ে ঢোকাবে আর এই কান দিয়ে বের করবে না। না, এ মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে হুজাইল রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বলা হয়েছে কোরআন আপনার রাত্রি বেলাতে তেলাওয়াত শুরু করলেন। হঠাৎ করে আস্তাবাল মানে ঘোড়া বাঁধা জায়গা বাবা, ওই আস্তাবালের দিকে নজর পড়ে গেল। আপনার সঙ্গে সঙ্গে দেখা যায় আস্তাবালের ঘোড়াটা আপনার লাচালাচি করছে, জোরে বল সুবহানাল্লাহ। ঘোড়াটা আপনার লাচালাচি করতেছে। হযরত ইবনে হুজাইল মনে মনে করলো না না না, আমি আপনার বলা হয়েছে কোরআন যদি তেলাওয়াত করে যায় আর ঘোড়া যদি লাচতে লাচতে আমার ছেলে ইয়াহইয়ার উপরে চেপে যায়, কারণ তার ছেলের নাম ছিল ইয়াহইয়া, সে আপনার আস্তাবালে আপনার ঘুমিয়েছিল। আল্লাহর নবীর সাহাবী ইবনে হুজাইল আপনার বলা হয়েছে ঘোড়ার লাচা দেখে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিল, আর ঘোড়া সঙ্গে সঙ্গে লাচা খোদা বন্ধ করেছে। সুবহানাল্লাহ। ইবনে হুজাইল রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন আবার ঘোড়াটা তা আপনার লাচা খোদা বন্ধ করলো, তাহলে আবার একটু তেলাওয়াত করি। আবার যেমনি তেলাওয়াত শুরু করেছে আবার ঘোড়াটা লাচালাচি করতেছে, আবার কোরআন শরীফ বন্ধ করে দিলেন তেলাওয়াত। এইভাবে গভীর রাত্রিতে আবার তেলাওয়াত করতেছে, আবার ঘোড়াটা লাচালাচি করতেছে, আবার তেলাওয়াত বন্ধ করে দিল। রহস্য কি বুঝতে পারা গেল না, আপনার ঘোড়া কেন লাচালাচি করে? হযরত ইবনে হুজাইল বলে আমি আপনার রাস্তা ভালে গেলাম, আমার মনের মধ্যে সংশয় হয়ে গেল আমার ছেলের উপরে যদি ঘোড়া চেপে নেয় আমার ছেলেটা মারা যাবে। এই জন্য ছেলেকে আপনার বাঁচানোর জন্য দৌড়ে রাস্তা ভালে যে দেখে হযরত ইবনে হুজাইল বলে এ নবীর সাহাবারা, আমার আপনার বলে হয়েছে ছেলে যেখানে ঘুমিয়ে আছে ওই ঘোড়াটাও তার পাশে, তার রেখা বিন্দুর উপরে লাগছে, এক জাররা ইদিক ওদিক হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইদিক ওদিক আপনার হয় না। আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে ইবনে হুজাইল রাদিয়াল্লাহু তাআলা এইভাবে দেখতে দেখতে হঠাৎ করে আকাশের দিকে আপনার তার নজর পড়ে গেল। আকাশের দিকে তাকিয়ে ফেলেছে, হঠাৎ করে আকাশের দিকে দেখে আকাশ তো দেখা যায় না, বাড়ির ছাদের উপরে একটা মেঘমালা, কালো আপনার ঘন মেঘমালা মাথার উপরে ছেয়ে করে গোটা বাড়িটাকে আপনার জানো ছেয়ে করে আছে। আর ওই মেঘমালাতে অসংখ্য আপনার লাইট গুলো, অসংখ্য টনি বাল্বের মতো লাইট, হ্যালোজেনের মতো লাইট বাবা ফিট করা আছে। পূর্ণিমার 14 তারিখ রাত্রিতে যেমন ভাবে বাড়িকে আপনার আলোকিত হয়, আপনার জ্যোৎস্না আলোকিত করে, ইবনে হুজাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বর্ণনা করে ওইভাবে
আমার বাড়িটা আপনার যেন আলোকিত করে আছে। আমি দেখে অবাক হয়ে গেল। ও আল্লাহর বান্দা বান্দিরা, এইভাবে যখন দেখতে লাগলো, ইবনে হুজাইল বলে আমি আর বিছানায় ঘুমালাম না। দেখতে 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 আমার ফজর হয়ে গেল। ফজরে আজান হয় মসজিদে নববীতে। আমি আপনার আজান শোনার পরে ওযু করতে গেলাম। আস্তে আস্তে মেঘমালা আকাশের দিকে উঠে গেল। উঠতে উঠতে আকাশে হারিয়ে গেল, আর দেখা গেল না। ফজরের নামাজ পড়ার জন্য আমি মসজিদে নববীতে গেলাম। আল্লাহর নবী ইমামতি করলো। আল্লাহর নবীর পিছনে ফজরের নামাজ হয়ে গেল। সবাই আপনার কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে। আমিও আপনার করতে লাগলাম। আল্লাহর নবীর কাছে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ আমার রাত্রিতে এমন একটা দৃশ্য দর্শন করেছি, এই দৃশ্য কোনদিন দর্শন হয়নি। আল্লাহর নবী বলে, এই ইবনে হুজাইল কি দৃশ্য দর্শন করলে? ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি আপনার কোরআন তেলাওয়াত করছিলাম আপনার কথা শুনে, কিন্তু একটা দেখলাম আপনার কোরআনের সঙ্গে সঙ্গে তেলাওয়াতের সঙ্গে সঙ্গে ঘোড়া অবলা জানোয়ার আছে। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না। আবার আপনার বন্ধ করে দিলাম, ঘোড়াওয়ালা চাকদা বন্ধ করলো। এই করে তিনবার করেছিল, তিনবারই ঘোড়া লেচেছিল, তিনবার তেলাওয়াত বন্ধ করেছিল, ঘোড়া তিনবারই লাচাকদা বন্ধ করলো। আমি আস্তাবলে দৌড়ে গেলাম আমার আশঙ্কার কারণে, আমার ছেলের উপরে যেন ঘোড়া না চেপে যায়, আমার ছেলেকে পদদলিত না করে, পাপিষ্ট করে যেন না মেরে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ঘোড়া কি জাফরার অবলা জানোয়ার, কিন্তু এত বুদ্ধি তার আপনার রেখা বিন্দুর উপর লাগছে। আমার ছেলেকে আপনার বলে হাত ওয়াক্কাত রেখেছে, আমার ছেলের কোনো ক্ষতি হয়নি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, দেখলাম আকাশের দিকে তাকাতে তাকাতে হঠাৎ করে নজরে পড়ে গেল আমার ঘরের উপরে এমনি করে সামিয়ানার মতো একটা বড় মেঘমালা জানো আপনার ঘরকে ছেয়ে আছে। আর শুধু মেঘমালা নয়, ওই মেঘমালাতে অসংখ্য আপনার বলা হয়েছে আপনার টুনি বাল্বের মতো লাইট, অসংখ্য হ্যালোজেনের মতো লাইট। ইয়া রাসূলুল্লাহ, মেঘমালাতে আপনার যেন ফিটিং করা আছে। ওগো আল্লাহর হাবিব, এই আপনার মেঘমালা দেখে আমি অবাক হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, দেখতে দেখতে ফজর আপনার হয়ে গেল। ফজরের আপনার ওযু করার জন্য আমি গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আর মেঘমালা উপরে উঠে গেল, আমি আর দেখতে পেলাম না, মেঘমালাটা হারিয়ে গেল। আল্লাহর নবী মুচকি হাসি দিয়ে বলে, হে আমার সাহাবী ইবনে হুজাইল, শুনে রেখে দাও, ওটা মেঘমালা নয়, ওটা মেঘমালা নয়। ইয়া রাসূলুল্লাহ, ওটা কি? আল্লাহর নবী সোনার জবানে বললেন, হে আমার আপনার উম্মত, আমার সাহাবী, শুনে রেখে দাও, ওটা আল্লাহর ফেরেশতার দল। এত ফেরেশতা আল্লাহ পাঠাল, চলো যে ফারিস্তার গায়ের উপরে ফারিস্তা চেপে গেছে। একবার ঘন হতে 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 মনে হচ্ছে কালো ঘন মেঘমালা, কিন্তু ওটা মেঘমালা না। আল্লাহ প্রচুর ফারিস্তা তোমার বাড়িতে পাঠাচ্ছিল। আর যেটা লাইট ঝরছিল, নূর ঝরছিল, ওটা লাইট নয়, ওটা আল্লাহর রহমত তোমার বাড়িতে ঝরে ঝরে পড়ছিল। এর জন্য আল্লাহর রহমতের নূরের ঝলক দর্শন করে আবুলা জানোয়ার সে দেখতে পেয়ে লাচালাচি করছিল। সুবহানাল্লাহ। এ আমার সাহাবী, আমি রাসূলুল্লাহ বলছি, তুমি যদি ভয়ে ভীতি সন্তুষ্ট হয়ে কোরআন পড়া বন্ধ না করতে, ফজর পর্যন্ত যদি তোমার কোরআন তেলাওয়াত হতো, আমি রাসূলুল্লাহ বলছি প্রত্যেকটা মসজিদে নববীর মুসল্লি আল্লাহর ফেরেশতার দলকে দেখে ফেলতো। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের বাড়িতে কোরআন কেন নাই? কেন আমরা তেলাওয়াত করি না? কেন আমরা পড়ি না? আসুন আমি আপনাদেরকে একটা একটা করে হাদিস ইনশাআল্লাহ শোনাবো। তবে যেহেতু ঈদগাহার জালসা, ঈদগাহার হুকুম মসজিদের হুকুম একই হুকুম। মসজিদ ঈদগাহতে যেমন মসজিদের এহতারাম করতে হবে, ঈদগাহেরও এহতারাম করতে হবে। ঈদগাহ মানে গরু বাঁধার জায়গা না, ভালো করে শুনেন। ঈদগাহ মানে গরু বাঁধার জায়গা নয়। ঈদগাহকে আপনার ঘিরে রাখতে হবে, সম্মান করতে হবে। এর জন্য আল্লাহর বান্দা বান্দি
আমরা যারা আছি এই ঈদগাহের জন্য 5 জন ব্যক্তি 5000 টাকা করে দিতে পারবেন। মাত্র 2 মিনিট আপনাদেরকে বিরক্ত করব, তারপর আবার চলে যাব আপনার কোরআনে হাদিসে ঢুকে যাব ইনশাআল্লাহুল আজিজ। কি কোন সূরা পড়লে কি হয় ইনশাআল্লাহ একটা একটা করে আপনাদেরকে হাদিস থেকে বলবে। এটা আমার বানাওয়াট না, আর কোন ফাজাইলে আমলের কিতাব নয়। ভালো করে শুনেন, সম্পূর্ণ রাসূলুল্লাহর হাদিস। বুঝতে পেরেছেন? তো আপনার রাসূলুল্লাহর হাদিস থেকে, কারণ ঈদগাহ আপনার বলে আছে আপনার আমার সবার জন্য সম্মানের জায়গা। ওখানে আমরা একদিন হলো যাই, বছরে 2 দিন আপনার যাই। আপনার নামাজ পড়বেন আল্লাহর দরবারে। আপনার বলে আছে নামাজীদের ব্যাপারে আল্লাহ প্রথম জিজ্ঞাসা করবে। নবী আমার পবিত্র জবান দ্বারা বললেন, হাদিসটি নাসাই শরীফ 55 পৃষ্ঠা, ইন্না আউগালা মা ইউহাসিবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু। সর্বপ্রথম হাসরের ময়দানে আল্লাহর বান্দা বান্দির উপরে যে বিষয়টা জিজ্ঞাসা করা হবে সেটা নামাজের ব্যাপারে।